আমরা প্রত্যেকে জানি টেন্স 3 প্রকার। অ্যাকচুয়ালি টেন্স মানে কাল বা সময়টাকে এক্সপ্লেন করার জন্য আমরা টেন্স শব্দটা নিই। যেমন গতকালকে অনেকের সিটেটের এক্সাম ছিল, আজকে এমএডের এক্সাম আছে এবং এবং আগামীকাল থেকে আমরা বিপিএসসির জন্য প্রিপারেশান নেব। আমি যে বাক্যগুলো বললাম এর মধ্যে একটা বাক্য বললাম পাস্টে, একটা প্রেজেন্টে এবং একটা ফিউচারে। তো এই বাক্যগুলোর মধ্যে আমি কিছু কিছু ক্লু ওয়ার্ড নিলাম। যেমন গতকাল কি বললাম, একটা গতকাল কি মানে স্টাডি নিলাম একটা, আজ টুডে নিলাম একটা ক্লু ওয়ার্ড, আগামীকাল ঠিক আছে টুমরো নিলাম। এই সমস্ত ক্লু ওয়ার্ড দ্বারা আমরা বোঝালাম সময়টাকে, কোন সময় আমি বলতে চাইছি। ঠিক আছে, তো এখানে আমরা টুডে মানে আজ মানে প্রেজেন্ট টেন্স নিয়ে ডিসকাস করব। প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথম ভাগ হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, যাকে আবার প্রেজেন্ট ইনডিফিনাইটও বলা হয়। সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো বাক্য বলার জন্য আমাকে দুটো জিনিস যাচাই করতে হবে। সেটা প্রথমত হ্যাবিচুয়াল অ্যাকশন বা জেনারেল ট্রুথ হতে হবে। সেটা হ্যাবিচুয়াল অ্যাকশন বা রিপিটেড অ্যাকশন হতে হবে, না হয় সেটাকে জেনারেল ট্রুথ হতে হবে। হ্যাবিচুয়াল বা রিপিটেড অ্যাকশন মানে অভ্যাসযোগ্যত কাজ, যে কাজগুলো আমরা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে বা রিপিট হয় প্রতিনিয়ত, সেই কাজগুলো যদি আমি বোঝাই তাহলে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। আর জেনারেল ট্রুথ মানে যেটা এই চিরসত্য ঘটনা, সেগুলো যদি আমি এক্সপ্লেন করি, সেগুলো যদি বলি, তাহলে আমাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে বলতে হবে। তো এখানে উদাহরণ দ্বারা আমি জানবো হি গোজ ফর আ ওয়াক এভরি ইভিনিং। এখানে এভরি ইভিনিং দ্বারা আমি বুঝতে পারছি যেটা হ্যাবিচুয়াল বা রিপিটেড অ্যাকশন, তাই আমাকে আমি সেটি সিম্পল প্রেজেন্ট টেন্সে বলছি। হি গোজ, সে যায়, ফর আ ওয়াক হাঁটতে, এভরি ইভিনিং প্রত্যেক দিন সন্ধ্যাবেলায়, তাহলে এটা হ্যাবিচুয়াল বা রিপিটেড অ্যাকশন। সি নেভার টেলস লাই, এখানে নেভার শব্দটা পেয়ে বুঝতে পারলাম যে এটা একটা হ্যাবিচুয়াল অ্যাকশন। তার নেভার টেলস মানে সে কখনো মিথ্যা কথা বলে না, তাহলে কি তার সেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, ওই জন্য আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ করলাম এটা। উই ইউজুয়ালি হ্যাভ অ্যাট ব্রেকফাস্ট অ্যাট 8। এখানে ইউজুয়ালি শব্দ দ্বারা বুঝতে পারলাম যে এটা হ্যাবিচুয়াল অ্যাকশন, তাই আমরা এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ করলাম। কিন্তু এখানে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, তো এখানে আমরা এটা দেখে বুঝতে পারলাম যে হ্যাঁ সূর্য তো পূর্ব দিকেই ওঠে, তাহলে এটা জেনারেল ট্রুথ, তাই এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ করলাম। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্লু ওয়ার্ডগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। কোনো কিছু সেন্টেন্স যদি বলতে যায় তো আমাদেরকে কোনো না কোনো ক্লু ওয়ার্ড লাগিয়ে বলতে হবে, যদি সেটা হ্যাবিচুয়াল বা রিপিটেড অ্যাকশন হয়। আর জেনারেল ট্রুথ হলে বাস ডাইরেক্ট বলে দেবো আমরা। তো প্রথমে আমাদেরকে ক্লু ওয়ার্ডগুলো জানতে হবে। তো এখানে কিছু ক্লু ওয়ার্ড আছে, এগুলো আমরা জানবো। উই ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্স উইথ দ্য ওয়ার্ড ফেস লাইক, অলওয়েজ, সামটাইমস, অফেন, নেভার, জেনারেল, ইউজুয়ালি, ফ্রিকুয়েন্টলি, এয়ারলি, অ্যাজ এ রুল। তো এই শব্দগুলো যদি আমরা কোনো সেন্টেন্সে পাই তো ভেবে নেবো এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। বা আমরা কোনো কিছু যদি বলতে চাই ইংলিশে, তাহলে এই শব্দগুলো লাগিয়ে আমাদেরকে বলতে হবে সিম্পল টেন্সে বোঝানোর জন্য। সেকেন্ড একটা রুলস, ওয়েন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারস, থার্ড পার্সন সিঙ্গুলার হি, সি, ইট বা কোনো একজনের নাম আমি রাম বা রহিম বা শ্যাম এটসেট্রা যদি বলি, তাহলে কী হবে, সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে। তো সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে ইয়েস বা ইয়েস যুক্ত করতে হবে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে এখানে আমি উদাহরণগুলো দ্বারা বুঝতে পারছি যে এখানে হি শব্দ পেলাম থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে গোর সঙ্গে ইয়েস যুক্ত হয়েছে। তাই এখানে সি শব্দ পেলাম থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে টেলের সঙ্গে ইয়েস যুক্ত হয়েছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়েছে বলে ইয়েস যুক্ত হয়েছে। এখানে দ্য সান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ইয়েস যুক্ত হয়েছে, রাইজ থেকে রাইজেস ইয়েস যুক্ত হয়েছে। তো এগুলো আমাদেরকে বুঝতে হবে। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে ইয়েস বা ইয়েস যুক্ত করতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তারপরে আমরা যাবো এই সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো সেন্টেন্সকে ইন্টারগেটিভ বা নেগেটিভ তৈরি করার জন্য আমাদেরকে কী করতে হবে। যদি সেন্টেন্সের মধ্যে কোনো বিভার বা মাস্ট বা আদার্স হেল্পিং ভার্ব যদি না থাকে, তাহলে আমরা ডু বা ডাজ লাগিয়ে সেটা ইন্টারগেটিভ এবং ডু নট বা ডাজ নট লাগিয়ে সেটাকে নেগেটিভ তৈরি করব। এখানে উদাহরণগুলো দেখলে আমরা বুঝতে পারছি যে হি হ্যাজ আ কার, এখানে হি হ্যাজ আ কার, হি ডাজ নট হ্যাভ আ কার, এখানে নেগেটিভ গঠন করলাম ডাজ নট যুক্ত করে, আর ইন্টারগেটিভ গঠন করলাম এখানে ডাজ হি হ্যাভ আ কার। এখানে একটা ইম্পর্টেন্স পয়েন্ট হচ্ছে হ্যাজ, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাজ থাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাহলে সেটা হ্যাভে পরিণত হবে নেগেটিভে এবং ইন্টারগেটিভে হ্যাভে পরিণত হবে। আর সিম্পল প্রেজেন্ট টেন্স যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা যদি থার্ড পার্সন সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ হবে, আর বাকি সব ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে নেগেটিভের ক্ষেত্রেও ডাজ নট, আর অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ডাজ। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে নেগেটিভের ক্ষেত্রে ডাজ, আর নেগেটিভের ক্ষেত্রে ডাজ নট, ইন্টারগেটিভের ক্ষেত্রে ডাজ হবে। এটা আমাদের মনে রাখতে হবে। বাকি সব ক্ষেত্রে
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছাড়া বাকি সব ক্ষেত্রে ডু নট, বাট আর নেগেটিভের ক্ষেত্রে ইন্টারগেটিভের ক্ষেত্রে ডু হবে। যেমন আই গো থেকে আই ডু নট গো নেগেটিভ, ইন্টারগেটিভ ডু ইউ গো। এখানে ডু আই গো না বলে ডু ইউ গো কেন বললাম? কেননা নিজেকে নিজে কোশ্চেন করা যায় না, ওই জন্য ডু ইউ গো বললাম। দে প্লে, এখানে দে ডু নট প্লে, ডু দে প্লে, থার্ড পার্সন প্লুরাল, ঠিক আছে, ওই জন্য ডু হলো, ডু নট এখানে ডু শুধু। সি ডাজ দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার, ওই জন্য ডাজ হলো, থার্ড পার্সন সিঙ্গুলার ওই জন্য ডু জায়গায় ডাজ হলো। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাফারমেটিভ সেন্টেন্স ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয়, তাহলে এখানে ডুর সঙ্গে ইয়েস যুক্ত হয়েছে, সি ডাজ দ্য ওয়ার্ক হয়েছে। সেম সেন্টেন্সের আমি যখন নেগেটিভ করতে যাচ্ছি তখন সি ডাজ নট ডু দ্য ওয়ার্ক, এখানে ডু হয়ে গেল, ঠিক আছে, এখানে ডাজটা এক্সট্রা, এই ডাজ নটটা এক্সট্রা আসলো, ঠিক আছে, আর এখানে এই ডুটা হচ্ছে এই ডাজ এর ডু, ঠিক আছে, ডাজ এর ডু, এই ডাজ থেকে ডু হলো, কেননা অ্যাফার্মেটিভে ইয়েস বা ইয়েস থাকলেও ইন্টারগেটিভে আর নেগেটিভে ওই ইয়েস বা ইয়েসটা থাকে না, উঠে যায়, ওই জন্য। তারপর ডাজ সি ডু দ্য ওয়ার্ক, এভাবে বুঝতে হবে বিষয়গুলো, অনেকটা ইজি আছে, 2-3বার ভিডিওটা।